সদস্য। আলোচনার এই পর্যায়ে অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, মহিলা আসন 30। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি দ্বিতীয়বার আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যে মহান নেতা গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বাঙালি জাতিকে শুনিয়েছেন স্বাধীনতার অমর কবিতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 75-এর 15 আগস্ট ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের প্রতি, প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতি, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণে উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র ফুটে উঠেছে। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। মহামান্য রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। আমাদের গড় প্রবৃদ্ধি 6.2%। মাননীয় স্পিকার, 5 কোটি লোক নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 25%-এর নিচে নেমে এসেছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19.25 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 5 বছরের রপ্তানি আয় হয়েছে $27 বিলিয়ন বেশি। রেমিটেন্স এসেছে $60 বিলিয়ন। 1 কোটি লোকের কর্মসংস্থান হয়েছে। 24 লক্ষ লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। 1,54,000 নারী চাকরি নিয়ে বিদেশ গেছে। সৌদি আরবে বসবাসরত 8 লক্ষ প্রবাসী প্রথমবারের মতো ইকামা পরিবর্তনের সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে চাকরি দেন, আর বিএনপির নেত্রী এতিমের টাকা মেরে খান। মাননীয় স্পিকার, এই বছরের প্রথম দিনে 30 কোটি বই ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আর বিএনপির নেত্রী স্কুল জ্বালিয়ে দেয়, নিজে স্কুলের গণ্ডি পার হতে পারে নাই, তাই স্কুলের উপর তার এত রাগ। কৃষিতে বিপ্লব হয়েছে, বিনামূল্যে সার পাচ্ছে কৃষক। মাননীয় স্পিকার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, কৃষকের মুখে আজ সোনালী হাসি, মঙ্গার চিরবিদায় হয়েছে। আর বিএনপি সার চাওয়ায় 18 জন কৃষককে মাননীয় স্পিকার গুলি করে হত্যা করেছে। দেশের 64% মানুষ আজকে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আমরা ইতিমধ্যে 11,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2021 সালের মধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব এবং মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব ইনশাআল্লাহ। আর বিএনপি বিদ্যুৎ চাওয়ায় মাননীয় স্পিকার কানসাটে মানুষ হত্যা করেছিল। ক্ষমতায় থাকতে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নাই, বরং বিদ্যুতের নামে খাম্বা বানিয়ে দেশের মানুষকে নিকষ কালে অন্ধকারে রেখে 9 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিল। বিদ্যুৎ খাতে বিএনপি 21,000 কোটি টাকা লুটপাট করেছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য সেবা আজ মানুষের দোরগোড়ায়। 18 পদের ঔষধ মানুষ বিনামূল্যে পাচ্ছে। পোলিও মুক্ত হয়েছে দেশ। 13,000-এর বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। আর বিএনপি এইসব বন্ধ করে দিয়েছিল। যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। 14টি বৃহৎ সেতু, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ করা হয়েছে। 21,571 কিলোমিটার মহাসড়ক যানজট নিরসনে ঢাকা শহরের নান্দনিক নতুন নতুন ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প চমকে দিয়েছে সবাইকে। বিআরটিসির 1000 বাস এবং রেলের উন্নয়ন করা হয়েছে। আর বিএনপি নেত্রী এইসব উন্নয়ন সহ্য করতে পারেন না। তিনি দেশের মানুষ শান্তিতে থাকলে অশান্তিতে ভুগেন, প্রতিহিংসার আগুনে জ্বলেন। তাই রেলে, বাসে, ট্রাকে আগুন দিয়েছেন, রেলের 80 কোটি টাকার ক্ষতি করেছেন, ঘুমন্ত বাস ড্রাইভারকে হত্যা করেছেন, পরিবহন খাতের 55 জনকে হত্যা করেছেন। মাননীয় স্পিকার, নারীর ক্ষমতায়নে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান 8ম।
বাংলাদেশের নারীরা হিমালয়ের চূড়ায় স্পর্শ করছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে, প্রান্তিক নারীরা ক্ষমতায়িত। মাননীয় স্পিকার, এই মহান সংসদ, আপনি দ্বিতীয়বারের মতো নারী স্পিকার, সংসদ নেতা নারী, সংসদ উপনেতা নারী, বিরোধী দলের নেতা নারী। মাননীয় স্পিকার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের যে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছেন। সেজন্য বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিএনপি নেত্রী, তিনি নারীর উন্নয়ন চান না বলে নারী নীতির বিরুদ্ধে হরতাল করেন, নারী নির্যাতন করেন। মাননীয় স্পিকার, 4516টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। আর এই কারণে দেখা যাচ্ছে 40 লক্ষ গ্রামীণ মানুষ প্রতি মাসে ই সেবা গ্রহণ করছে, 4 কোটির বেশি লোক ইন্টারনেট ব্যবহার করছে। নতুন সাবমেরিন কেবলের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আর বিএনপি নেত্রী বলেছিল সাবমেরিন কেবলের সাথে যুক্ত হলে দেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করবেন, তিনি কথা দিলে কথা রাখেন। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, রায় কার্যকর হচ্ছে। কোন চাপ, কোন হুমকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টলাতে পারে নাই। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ ফৌজদারি মামলা বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। মাননীয় স্পিকার, 5 জানুয়ারির নির্বাচন বন্ধ করতে লেডি লাদেন খালেদা জিয়া জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 135 জনকে হত্যা করেছে, 26 জনকে পুড়িয়ে মেরেছে। মাননীয় স্পিকার, 19 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে। মসজিদে মন্দিরে পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, থানা লুট করেছে, এমনকি গরু পর্যন্ত পুড়িয়ে মেরেছে। 40,000 বৃক্ষ কেটেছে। এই সব করে তারা আমাদের অর্থনীতির 50,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছে। এই সকল হত্যা এবং ক্ষতির দায় বিএনপি নেত্রীকে নিতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপি নেত্রীর বিচার চায়। মাননীয় স্পিকার, বিএনপি নেত্রী অনেকবার আলটিমেটাম দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নাকি পালাবারও পথ পাবেন না, বিরোধী দলের নেতাও হতে পারবেন না, আর আওয়ামী লীগ 10টির বেশি সিট পাবে না। বিএনপি নেত্রী যা বলে তার উল্টা হয়। উল্টা ম্যাডামের এই সকল আলটিমেটাম শুনে দেশের মানুষ হাসে। আর 5 জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বিদেশিদের কাছে এত নালিশ করেছে যে অনেকেই বলে বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, মুক্ত করেছি বাংলার আকাশ, বাংলার মাটি। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে লাখো কণ্ঠ মিলিয়ে সোনার বাংলাকে বিশ্ব রেকর্ড করেছি। মাননীয় স্পিকার, বিএনপি নেত্রীর হাতে গাত্রদাহ হচ্ছে। তিনি আমাদের জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করেন। তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইতে জানেন না, তার দিলে পাকসার জমিন সাত বাদ। বিএনপি নেত্রী বলে তিনি নাকি গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন। গোপালগঞ্জে জন্মেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দয়ায় বিএনপি নেত্রী স্বামীর সংসারে ফিরতে পেরেছিলেন। ওই ঝানজুয়াদের বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল বলে গোলাপী ম্যাডাম গোপালগঞ্জের নাম পাল্টে দিতে চায়, দেশের চেহারা পাল্টে দিতে চায়। মাননীয় স্পিকার, বিএনপি নেত্রী বলে সরকার নাকি অবৈধ। আমি বলি বিএনপির জন্ম অবৈধ। ওই ফালুর ঘাটে যারা নোংর বাঁধে তারা এই ধরনের কথাবার্তাই বলে। মাননীয় স্পিকার, বিএনপি নেত্রীর মার্চ ফর ডেমোক্রেসিতে জনগণ তো দূরের কথা, নিজ দলের নেতা কর্মীরাও আসে নাই। তবে নির্বাচনের দিন সহিংসতা করে 26 জনকে হত্যা করেছে। স্কুল 553টি স্কুল পুড়িয়েছে। মাননীয় স্পিকার, ব্যালট বাক্স ছিনতাই করেছে। ওই তারেক লন্ডন থেকে লাদেন স্টাইলে ভিডিও বার্তা পাঠিয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েছে। মাননীয় স্পিকার, সকল ভয় ভীতি হুমকি উপেক্ষা করে বাংলাদেশের মানুষ 5 জানুয়ারি ভোট দিয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। আর পরাজিত হয়েছে রাজাকারের গড মাদার। একুল উকুল সকল কুল হারিয়ে ওই গোলাপি এখন পাগল হয়ে গেছে। গোলাপি এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। মাননীয় স্পিকার, ম্যাট্রিকে ফেল, আন্দোলনে ফেল, মা হিসাবে ফেল। রাষ্ট্রের কাছ থেকে ভাতা নিয়েছিল সন্তানদের পড়ালেখা করাবে, পড়ালেখা শিখাবে। কি শিখিয়েছে? মানি লন্ডারিং, দুর্নীতি আর মাদক পাচার। তার ওই বিশ্ব দুর্নীতিবাজ পুত্র তারেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 980 কোটি 2 লক্ষ টাকা চুরি
চুরি করেছে, এখন মা ছেলে মিলে নেমেছে ইতিহাস চুরি করতে। মাননীয় স্পিকার বলে জিয়া নাকি দেশের প্রথম রাষ্ট্রপতি। এই যে বিএনপির ওয়েবসাইট আমার হাতে, আমি নিজে আপলোড করে মাননীয় স্পিকার কপি করেছি। এখানে স্পষ্ট লেখা আছে জিয়ার ব্যাপারে, হি লেটার বিকেম দি 7th প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ওই চোরের দল বিএনপি, মিথ্যাবাদীর দল, মিথ্যাকে ঢাকার জন্য এখন এই ওয়েবসাইট মাননীয় স্পিকার বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রাতের অন্ধকারে বন্দুকের নল দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। এট বঙ্গভবন লাস্ট ফেজ আবু সাদাত মোহাম্মদ সাইমের বইয়ের উল্লেখ আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই জিয়া, মাননীয় স্পিকার, এই জিয়াকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে ইউজার পার, অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলকারী, ৫ম সংশোধনী মামলায়। এই অবৈধ ক্ষমতা দখলকারীকে বিএনপি কি বলে? সে নাকি স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণার মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে, কোর্ট জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে, আনকোট। এই জিয়া, মাননীয় স্পিকার, একটি জাতির জন্ম নামে নিবন্ধ লিখেছে, কই সেখানে তো সে নিজেকে স্বাধীনতার ঘোষক বলে নাই, প্রথম রাষ্ট্রপতি বলে নাই। আর কেনই বা বলবে? মুজিব সরকারের অধীনে 400 টাকা বেতনভোগী একজন কর্মচারী নিজেকে কেন এমনটি বলবে? এই জিয়া, মাননীয় স্পিকার, কারফিউ দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। মাননীয় স্পিকার, এই জিয়া কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই, সে বাই চান্স মুক্তিযোদ্ধা। এই জিয়া মুক্তিযুদ্ধের সকল খবরাখবর পাকিস্তানিদের সরবরাহ করত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিএনপি মানসিকভাবে ভিক্ষুক, পরাজয়ের গ্লানি ভুলতে পারে না বলে এরা ইতিহাস বিকৃত করে। অচিরেই বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিএনপি নেত্রী বলে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি নয়। তাহলে আমি প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কে? ওই যুদ্ধাপরাধী গোলাম আজম নিজামী সাইদি, যাদের সাথে বিএনপি নেত্রী ঘর সংসার করছে, নাকি তিনি নিজে, যিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর অতিথি ছিলেন? আমি বিএনপি নেত্রীকে বলবো, মহান মুক্তিযুদ্ধ নিয়ে এই ধরনের তামাশা বন্ধ করেন, নতুবা বাংলাদেশের মানুষ আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দেবে। মাননীয় স্পিকার, বিএনপি নেত্রী বিরোধী দলের নেতাকে হুমকি ধামকি দিচ্ছেন, উনাকে সরে যেতে বলেন। বিএনপি নেত্রী কেন বুঝেন না? উনাকে বিরোধী দলের নেতা হতে হলে 5 বছর অপেক্ষা করতে হবে ম্যাডামকে, ভোট করতে হবে। জনগণ যদি চায় তাহলেই কেন তিনি বিরোধী দলের নেতা হতে পারবেন। বিএনপি নেত্রী নাকি গিনেস বুকে নাম লেখাবেন। আমরা তাদের খবর দিয়ে দিব যে উনি 5 বার জন্মগ্রহণ করেছেন, উনার 5টি জন্মদিন, 5টি জন্মদিনের কারণে বিএনপি নেত্রীর গিনেস বুকে নাম উঠবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিএনপি এমন একটি দল, তারা মুখে ইসলামের কথা বলে কর্মে প্রমাণ নাই। আর তাই দেখা গেছে মাননীয় স্পিকার, বাইতুল মুকাররম মসজিদ ওরা জ্বালিয়ে দেয়, শত শত কোরআন শরীফ পুড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো যার কাজ। আমরা দেখেছি সরকার গঠনের পরপরই ফাস্ট ট্র্যাক ভুক্ত 6টি প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, এলএনজি টার্মিনাল এবং সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করেছেন। উন্নয়নের এই গতিধারায় 2021 সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং আমাদের গড় আয় হবে $1500, গড় প্রবৃদ্ধি হবে 10%। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু বলেছিলেন 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবে না, আমাদের কেউ দাবায় রাখতে পারে নাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আমরা আলোর পথযাত্রী। মাননীয় স্পিকার, বিএনপি হত্যা, সন্ত্রাস এবং লুটপাটের রাজনীতি করে। আর তাই দেখা গেছে বঙ্গবন্ধু হত্যা মামলা রায় ঘোষণার দিন বিএনপি হরতাল করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই বিএনপি কি করেছে। 5 মে মাননীয় স্পিকার, হেফাজতকে দাওয়াত দিয়ে এনে ঢাকা শহরে গন্ডগোল করে ঢাকা শহরের মধ্যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল যে যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যায়। মাননীয় স্পিকার, এই বিএনপি নেত্রী তেল গ্যাস বেচে দেওয়ার মুচলেখা দিয়েছিল। বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস। এই বিএনপি একটি কলঙ্কিত দল, বাংলাদেশের জন্য বিএনপি একটি অভিশাপ। আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনি রশিদ এবং হুদাকে এই বিএনপি এমপি বানিয়ে এই মহান সংসদের মর্যাদাকে কলুষিত
মাননীয় স্পিকার, এই বিএনপি জঙ্গিবাদ লালন করে জামাত শিবির সঙ্গী, বিএনপি নেত্রী জঙ্গি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তির দূত, তিনি এই ভূখণ্ডে গণতন্ত্রের অপর নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ কোনোদিনই সন্ত্রাস ও জঙ্গিবাদের ভূমি হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য